সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। 2 ফেব্রুয়ারি এই সাক্ষাৎ করেন তিনি। গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের পর এটাই আল শারার প্রথম আন্তর্জাতিক সফর। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, রিয়াদে পৌঁছানোর পর আল শারার সফরসঙ্গী সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানিকে স্বাগত জানান সৌদি কর্মকর্তারা। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়ার সম্প্রচারিত ছবিতেও এই দৃশ্য দেখা যায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে বৈঠক হয়েছে। দুজন নেতার আলোচনায় আরব এবং সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো উঠে এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে দুই দেশের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়ন বিষয়ে নিজেদের পর্যালোচনাও তুলে ধরেছেন তারা। সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে আল শারাকে অভিনন্দন জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় সিরিয়ার জনগণের আশা আকাঙ্ক্ষা অর্জনে তার সাফল্য কামনা করেন। এদিকে এক বিবৃতিতে আল শারা বলেন, আমরা একটি দীর্ঘ বৈঠক করেছি। সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সৌদি আরব আন্তরিক। আলোচনায় আমাদের সমর্থন করতে তাদের আন্তরিক ইচ্ছা আমরা অনুভব করতে পেরেছি। এদিকে গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদ উৎখাতের পর আহমেদ আল শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ তার আনুষ্ঠানিক নিয়োগের পরপরই অভিনন্দন জানান। সিরিয়ার নতুন প্রশাসন যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে উপসাগরীয় ধনী গুলোর সহায়তার উপর নির্ভর করছে। গত ডিসেম্বরে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শারা বলেন, সৌদি আরব অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরিয়ায় বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তার বাবা কর্মরত ছিলেন, এবং জীবনের প্রথম 7 বছর তিনি উপসাগরীয় এই তেল সমৃদ্ধ দেশেই কাটিয়েছেন।